আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সুন্দরবনেও কাঁটাতারের বেড়া দিচ্ছে। চীনের সাথে বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্প, ভারতের সাথে এই ডিসেম্বরে শেষ হওয়া গঙ্গা চুক্তি, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আসা, সব কিছু নিয়ে যখন একটা উত্তেজনা বিরাজ করেছে, তখনই কি এই সিদ্ধান্ত নিল ভারত। বাংলাদেশের সাথে স্থল সীমানার পর এবার নদীপথে সীমানায়ও কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও দিতে চায় প্রতিবেশী দেশ ভারত। সে কারণে প্রথমবারের মতো সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের সীমান্তে বেড়া দেবে ভারত। এ লক্ষ্যে নির্মাণ কাজ শুরু করার আগে বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বর্ডার গার্ড বাংলাদেশ সুন্দরবন সীমান্তে বেড়া নির্মাণের সম্ভাব্যতা ও কারিগরি গবেষণা শুরু করেছে। এরই অংশ হিসেবে বিএসএফের ডিরেক্টর জেনারেল ডিজি প্রবীণ কুমার গত 11 থেকে 14 জুলাই সুন্দরবনের গভীর উপকূলের এলাকা ব্যক্তিগতভাবে পরিদর্শনে গিয়েছিলেন এবং এই সীমানা প্রাচীর নির্মাণের অগ্রগতি ও কৌশলগত প্রয়োজনীয়তা পর্যালোচনা করেন। অন্যদিকে বাংলাদেশ সীমান্তের সাথে লাগোয়া ভারতের উত্তরবঙ্গের চিকেন নেককে ঘিরে নতুন করে পরিকল্পনা নিচ্ছে ভারত, যে নতুন করে একটা পরিকল্পনা গ্রহণ করছে ভারত। চিকেন নেক্স নিরাপত্তা চাদরে মুড়ে ফেলার কাজকর্ম সরেজমিনে সশরীরে দেখতে সেখানে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 18 জুলাই এ নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় একটি বিশেষ বৈঠক হতে পারে। আর এসব খবর তখনই উঠে এসেছে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে দিল্লিতে বৈঠক করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন কোনো অংশে আর ফাঁক রাখবে না। মাঝে আপনারা জানেন যে নদীগুলোতে কুমির আর বিষাক্ত সাপ ছেড়ে দেবে, যাতে করে অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতে আর ঢুকতে না পারে। যে গতকালও আপনারা শুনেছেন কোলাউড়ায় 6 জন নারী ও শিশু এবং পুরুষ আটক হয়েছে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করতে যাওয়ার সময়। সুতরাং বুঝতেই পারছেন ভারত এক্ষেত্রে আর বিন্দু পরিমাণ ছাড় দেবে না। তারা তাদের একেবারে অঞ্চলগুলোকে কাঁটাতারের বেড়া দিয়ে চাদরে মুড়ে ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।